2 দিনের মাথায় স্থগিত হলো ফাঁসির চূড়ান্ত রায়ের আগেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কন্ডেম সেলে রাখা যাবে না হাইকোর্টের দেয়া এমন আদেশ। যদিও গত 13ই মে প্রায় 100 বছরের পুরনো আইনকে অবৈধ ঘোষণা করে দেয়া রায়কে ইতিবাচক হিসেবেই নিয়েছিল মানবাধিকার সংগঠন সহ নানা মহল। রাষ্ট্রপক্ষের আপিলের প্রেক্ষিতে হাইকোর্টের রায় স্থগিত করলেন চেম্বার আদালত। বুধবার উভয় পক্ষের শুনানি শেষে চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালত 25 আগস্ট পর্যন্ত রায় স্থগিত করে আদেশ দেন। রাষ্ট্রপক্ষের যুক্তি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীরা কন্ডেম সেলে নাকি সাধারণ সেলে থাকবে সে সিদ্ধান্ত আসা উচিত আপিল বিভাগ থেকে। আদালতে অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টের রায়ে জেলখানায় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। কোনো একটি পক্ষকে সুবিধা পাইয়ে দিতে এমন রিট করা হতে পারে বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। আবেদনটি কোর্ট গ্রহণ করলেন এবং আমাদের যেহেতু আমরা পিটিশনটা ফাইল করব, পিটিশন ফাইল না করা পর্যন্ত আমাদের দিলেন স্টে। আদালত যখন ঘোষণা করলো তখন বন্দীরা তো মনে করবে যে আমাদের অধিকার হচ্ছে আদালতের আইন অনুযায়ী আমাদের এখানে রাখা যাবে না। তখন তারা যদি দাবি করে, তারা একটা পরিস্থিতি সৃষ্টি করে, সেটা আমাদের জন্য শুভকর হবে না। উদ্দেশ্যমূলকভাবে রিট করা হয়েছে এমন অভিযোগ অস্বীকার করেছেন রিটকারী আইনজীবী। এক পক্ষের আইনজীবীর তো একটি পক্ষ আছেই, এবং সেই পক্ষ কি? সেই পক্ষ হল সংবিধানের বিধান সমুন্নত সেই পক্ষ। কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের রাখা বিশেষ কক্ষকে কন্ডেম সেল বলা হয়। দেশের 68টি কারাগারে প্রায় 3000 মৃত্যুদণ্ড পাওয়া নারী ও পুরুষ রয়েছেন। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা।